গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে বুধবার আর বুধবারের ব্লগটা আমি তোমাদের আজকে শেয়ার করছি। তো সকালবেলা একেবারে কিচেন থেকে তোমাদের ব্লগ শুরু করছি, একদম সকালে টাইম পাইনি। তো এখন দেখো মোরল্লা মাছ আছে, এটা হচ্ছে ছোট ছোট মোরল্লা, আর আছে রুই মাছ। তো আজকে এই দুটো মাছের রেসিপি আজকে হবে আর কি, দুপুরে এই দু রকম মাছই রান্না হবে। তো এই মোরল্লাগুলো দেখো মোটামুটি এই মাহেশ থেকে নিয়ে এসেছে আর ছাড়িয়ে টাড়িয়ে দিয়েছে। তারপর আমি বারবার মোটামুটি 4-5 বার খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখন নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, পাশাপাশি বড়ো মাছগুলোকে ভেজে তারপর ছোটো মাছগুলোও ভেজে নেব। তাই এইগুলো হচ্ছে রুই মাছ। কেমন হয়েছে এক্সাম? ভালো হয়েছে। সব ভালো হয়েছে না কালকের মতো একটু গন্ডগোল হয়েছে? কিছু হতেও পারে বা নাও হতে পারে, কিন্তু কম্পিউটারে পুরো টাইম দিতে চাই। একটা না একটা সব দিন টাইম দিতে হয়। যেমন কি আচ্ছা দরজাটা লাগিয়ে দাও। গত পরশু হয়েছিল না, গতকালকে হয়েছিল ইভিএস এ কি প্রবলেম হয়েছে? জিকে, আর আজকে কম্পিউটার। ইভিএস এ কি প্রবলেম হয়েছে? জানি না। এখানে আমি সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এখানে আলু, পেঁয়াজ কলি আর বেগুনটাকে আর টমেটো, একটা টমেটো দিয়ে আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথম মাছটা হয়ে যাওয়ার পরে এই যে সেকেন্ড মাছটা এবার বসিয়ে দিয়েছি। এটা করবো আলু টমেটো দিয়ে, যেহেতু ওটা ঝাল ঝাল, এটা হবে একটু ঝোল ঝোল মতো। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন তোমাদের সামনে এলাম। এখন বাজে প্রায় 6টা 6:30। হাজব্যান্ড বাড়িতে আছে, তো আজকে ওই সন্ধ্যেটা দিয়ে দিচ্ছে। আর আমি এখানে একটা ভিডিও বানাচ্ছিলাম, সেই ভিডিওটা বানাতে বানাতে ভাবলাম যে আরে আমার ডেলি ব্লগের ভিডিও তো করাই হচ্ছে না। তো যাই হোক, আজকে তোমাদেরকে শেয়ার করলাম। সমৃদ্ধ স্কুল থেকে এসে বলছে যে আজকেও ওর একটা এক্সাম ভালো হয়নি। তো আমি তো একটু রেগেই গেছিলাম, কারণ আমি একদম কালকে কি হয়েছে, একদম লাইন বাই লাইন প্রত্যেকটা কোশ্চেন ওকে করিয়েছি, মানে কোথাও বাদ দিইনি যাতে ও কোথাও না বুঝতে পারে বা ছেড়ে আসে। তো আমি তো ভীষণ কনফিউজড, কী করেও রাত্রেবেলা সমস্ত লিখতে পর্যন্ত দিয়েছি যে ও যাতে কোথাও মিস না হয়ে যায় বা কিছু হয়। তো ও সব করেছে, সব ঠিক করেছে। তারপরে সকালবেলা গিয়ে কি মানে গিয়ে কি এমন কোশ্চেন আসলো যে ও বলছে আমার মানে হবে না, মানে ভুল হবে। তারপর আমি কোশ্চেনটা বের করেছি, বের করে যে ওকে ধরছি।
ধরাতে যা ধরছি ও সব ঠিকঠাক বলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমি বলছি কী ব্যাপার, তুই তাহলে বলছিস কেন যে তুই নাম্বার কম পাবি, তুই তো সব পারছিস। তখন বলছে, আরে মা, আমি তো তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। তোমরা ভাবো, এইটুকু ছেলেও এখন আমার সাথে প্র্যাঙ্ক করছে, এ বড় হলে কি হবে। এবং এই ধরনের কাজ কিন্তু আগেও একদিন করে। স্কুল থেকে একবার, আঁকার স্কুল থেকে ও মানে পরীক্ষা হয়েছিল, পরীক্ষা হওয়ার পর আমাকে এসে বলছে কিছুদিন পর, মা এখানে আমি যদি 1 থেকে 10-এর মধ্যে কিছু হতে পারি তো আমাকে একটা ইয়ে দেবে, ট্রফি দেবে। তো আমি বললাম ও আচ্ছা। তো কিছুদিন পরে যেদিন রেজাল্ট বেরিয়েছে তো এসে বলছে, জানো মা, আমি একটুখানির জন্য মানে ট্রফিটা পেলাম না, 11th হয়েছি, মনটা খুব খারাপ লাগছে। তাই বললাম যে কি হবে তাতে, কত জীবনে বারবার পরীক্ষা আসবে, কোনো না কোনো সময় ঠিক দেখবি পেয়ে যাবি। তো তারপরে দেখি দুজনে মিলে হাসছে, বাবা আর ছেলে মিলে হাসছে। তারপরে তোমাদেরকে শেয়ার করছি। তারপরে পুরোপুরি দেখো, মানে 10th হয়েছে, 10th হয়ে এই যে এই ট্রফিটা পেয়েছে। তাই হাসছে, এসে আমাকে বলছে আমি তো পাইনি, 11th হয়েছি। আর এই জায়গাটা সম্পূর্ণ সুমিতের যত মানে অ্যাচিভমেন্ট আছে সব কিছু এখানে নেই, কিছু কিছু জিনিস যেগুলো শো করার মতো সেগুলোই আছে। তো এইগুলো সব সুমিতের পাওয়া, এইগুলো সব পাওয়া, এইগুলো ইউএস থেকে পাওয়া আছে। আর এই তাকটা রেখেছি সমৃদ্ধের জন্য, জানি না এই তাকটা কবে ফুলফিল হবে। তার এটা যদি ফুল হয়ে যায় কোনো দিন, তখন আবার চিন্তা করবো আবার কোথায় রাখা যায়। তো যাই হোক, চলো ছেলেকে আবার এখন পড়াতে হবে, কালকে আবার সাবজেক্ট আছে ইংলিশ গ্রামার, কালকে আছে ইংলিশ গ্রামার, শেষ করব। আর ভিডিওটা করছিলাম বলে এত লাইট জ্বলছে, না আমি এত লাইটে থাকি না, আমার একটু হালকা লাইট পছন্দ, তার জন্য। তো চলো, পোডিয়াম থেকে খেলে এসেছে, এসে গায়ে থেকে পুরো গেঞ্জি ফেঞ্জি খুলে দিয়েছে, ওটা বেশি গরম করছে। Which has not or no the তুই আজকে আমাকে প্র্যাঙ্ক করেছিস? প্র্যাঙ্ক করেছিস? আর করবি প্র্যাঙ্ক? হ্যাঁ হ্যাঁ, আমিও প্র্যাঙ্ক করবো, দেখ না, আমি তো প্র্যাঙ্ক করবই। করবোই। বদমাস, এটা জানো তোমরা কেউ জানো না, এটা যে কতটা বদমাস। ঠিক আছে, পড়ো। আজকে মানে বিয়ে আছে, বাইরে একভাবে মানে ইয়ে বাজছে, ওই কি বলে একটা, ওইগুলোকে কি বাজনা বলে, সেটা বেজেই চলেছে। আর এই পাশের বাড়ির দিদি এসেছিল, আজকে আবার একটা নতুন রান্না। কালকে বলছিলাম না তোমাদের যে কালকে কি দিয়ে গেছে বুঝতে পারছিলাম না, ওটা মনে হলো আমার যেটা খেয়ে, রান্নাটা ভীষণ ভালো করেছে। অ্যাকচুয়ালি ওরা মাছ মাংস খাই না ধরতে গেলে, তো মাছ মাংস খায় না বলে আমিও সেভাবে মাছ মাংসের কোনো ছোঁয়া জিনিস ওদেরকে দিই না, যখনই দিই ভেজের ওপরেই দিই। তো ওরা ভেজটা খুব ভালো খায় এবং ভালো রান্নাও করে। তো কালকে মনে হলো যে কাঁচকলার কোপ্তাকারি কাইন্ড অফ কিছু একটা বানিয়েছিল, খুব সুন্দর করেছিল। আর আজকে আবার দেখো এটা দিয়ে গেল এখনই, বোধহয় আমি টয়লেটে ছিলাম, সমৃদ্ধের হাতে দিয়ে গেছে। তো এটা বোধহয় রাজমা। আর এই রাজমা আমরা অনেক দিন পরে খাবো। অ্যাকচুয়ালি আমাদের হাই প্রোটিন খাওয়া বারণ, দুজনারই থাইরয়েড আছে যেহেতু। একটা সময় আমরা যখন ইউএসএতে ছিলাম, মানে প্রায়শই আমি রাজমা রান্না করতাম, কিন্তু প্রায় ধরে নাও আমরা 4 বছর হয়ে গেল আমরা রাজমা খাই না, কারণ থাইরয়েড ধরা পড়ার পর থেকে ধরে নাও রাজমা খাওয়া আমাদের উঠেই গেছে, সোয়াবিন খাওয়া উঠেই গেছে। তো অনেকদিন পরে খাবো, একটুখানি খেলে কিছু হবে না। তো ওটা বলছিলাম, ওরা অনেক নিয়ম অনেক কিছু মানে, যেমন কোন দিন আছে, যেমন পেঁয়াজ খায় না, রসুন খায় না, তারপরে বাচ্চাগুলো তো মাছ মাংস খায়ই না ধরতে গেলে, যার জন্য ওদের বাড়িতে মাছ মাংস আনেই না সেভাবে, সব নিরামিষ। তারপরে বেশিরভাগ ঘি দুধ এসবের ওপরেই ওরা বেশি থাকে। তো সেটাই আর কি, মানে ওদের ফ্রিজটাও এমনকি আমিষ নয়, পুরোপুরি মানে নিরামিষ। তো ওদের নিরামিষ রান্নাগুলো খুব স্পাইসি আর খেতে কিন্তু খুব সুন্দর করে। তো আমি যখন কিছু দিই, আমি ওই জন্য মাছ ফাছ যেদিন হয় আমি দিই না, কারণ ওদের অনেক নিয়ম কানুন আছে, তো বাচ্চাগুলো তো খাই না।
আর ওরাও যেদিন কোনো কারণে হয়তো ইচ্ছা হলো যে একটু মাছ খাবে, সেদিনকে সেই বাইরে বারান্দায় গিয়ে রান্না করে আর কি, এরকম ঘরের মধ্যে রান্না করে না, কিচেনে ঢোকায় না। তো অনেক নিয়ম কানুন আছে, কিন্তু ওদের ভেজ রান্নাগুলো ভীষণ সুন্দর হয়। আমরা তো অবশ্যই পেঁয়াজ রসুন খাই, পেঁয়াজ রসুনটা খাই, কিন্তু পেঁয়াজ রসুনও আবার সব দিন খাই না, অনেক নিয়ম আছে, এত আমি মনে রাখতে পারি না। তো যার জন্য আমি কিছু দিলে সম্পূর্ণ ভেজ দিই, না হলে কোনো সুইট ডিশ দিই, না হলে ভেজ জিনিস কিছু দিই যেগুলো পেঁয়াজ রসুন ছাড়া, কারণ বানাবো দেবো তারপর দেখা যাবে খেতে পাচ্ছে না, তো সেই জন্য আমি সেই ধরনের কোনো রিস্ক নিই না। আর যাই হোক, আজকে অনেকদিন পর রাজমাটা একটু টেস্ট করলাম, খুব সুন্দর হয়েছে। রাজমা খেতে আমি ভীষণ ভালোবাসতাম, সোয়াবিন রাজমা এগুলো কিন্তু আমার খুবই প্রিয় জিনিস, কিন্তু এগুলো হাই প্রোটিন জাতীয় জিনিস বলে আমাদের থাইরয়েডের ক্ষেত্রে খাওয়া খুবই মানে একদমই বারণ আর কি, আর আমাদের থাইরয়েড যথেষ্ট বেশি ছিল। হ্যাঁ, তো যাই হোক, চলো পরে আসছি কথা বলতে তোমাদের সাথে। আর সমৃদ্ধকে একটু পড়ানোটা এখনো বাকি আছে, সুমিত গেছে ও বাড়িতে, ওর মায়ের সব কিছু কিনে টিনে দিয়ে আসবে, করতে করতে 1 ঘন্টা। আসার সময় বলেছি চপ নিয়ে আসতে, চপ, বেগুনি, পেঁয়াজি, তো এগুলো শেয়ার করব তোমাদের, কারণ এই ভিডিওটা আজকে দিতে পারছি না রাত্রে, এটা কালকে যাবে, তো তার জন্য তোমাদের শেয়ার করতে পারবো। তো চলো পরে আসছি। তো এখন 9টা বাজে, আর সমিত আনলো এই দেখো চপ, আলুর বড়া, বেগুনি, এইগুলো খেয়ে রাত্রে কখন কি খাবো জানি না। তো চলো খেয়ে নিই, খিদে পেয়েছে খুব, আর ভাতও বসিয়ে দিয়েছি। মাত্র সমৃদ্ধের পড়ানো শেষ হলো, আর এখন খাবো এই মুড়ি আর বেগুনি। আর কোয়ার্টারে এগুলো ভীষণ ভালো পাওয়া যায়, আর এই কোয়ার্টারে না এগুলো এত ভালো ভালো পাওয়া যায়, আর দামটাও অনেক কম, তুমি এই দামে শ্রীরামপুর আর কোথাও পাবে না। কোয়ার্টারে এই চপগুলোর দাম অনেক কম, তো যখনই যাই একটা করে নিয়ে ঠিকই চলে আসে। এত বিক্রি চিন্তা করতে পারবে না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চপ পাওয়া যায়। আর খেতেও বেশ টেস্টি, তো চলো খেয়ে নিই আগে।